সখী ধুলায় ফুল পড়া করে যাচ্ছে, রাধারানী ধুলায় ফুল গলা করে যাচ্ছে। বধূ একদিন যদি তোমার বধূ দর্শন না করে আমি থাকতে পারি না, বধূ তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কি থাকবো? বক্ষে জড়ে ধরেছিলাম, আজকে তারা চলে আসে। আমার ভগবান যে 100 বছর আগে দারুণ হয়ে গিয়েছিলেন, রাধারানী যে কাপড়টা পরেছিল ধুলায় পরা করে দিয়েছে, ময়লা হয়ে গেছে, বসন ছিন্ন হয়ে গেছে। কিন্তু ময়লা হলে কি হবে গো? ভগবানকে কখনো রাজভক্তি পাওয়া যায় না, ভগবানকে কেবলমাত্র ভক্তি দ্বারা পাওয়া যায়। শাস্ত্রে বললো কেন কারণে যোগ ধর্মী নহে কৃষ্ণ বসতে জীবে শুদ্ধ প্রেম ভক্তি রস। রাজধানী ছিন্নবশ হয়ে গিয়েছিল, তথাপিও তার হৃদয়ে ছিল ভক্তি পরিপূর্ণ। রাধারানী সখীদের কাছে বলল, তুই সখী যা তোরা রাধামূর্তি থেকে মাটি তুলে নিয়ে আয়। সখীরা বলে, রাধে কি করবি তুমি? সখী যা, আমি একটা গোবিন্দকে অঙ্কিত করবো। সকল সখীরা রাধামূর্তি থেকে মাটি তুলে নিয়ে আসলো। মাটি তুলে নিয়ে এসে রাধারানী একটা গোবিন্দকে অঙ্কিত করলো। হাতে বাঁশি দিল, মুখে হাসি করলো, মাথায় চোরা দিল, এই জানাদের সাথে তো অঙ্কিত করলো, কিন্তু দুটো চরণ অঙ্কিত করলো। সখীরা বলল, রাধে তুই গোবিন্দের সকল কিছু অঙ্কিত করলি, কিন্তু দুটো চরণ কেন অঙ্কিত করলি না? রাধারানী বলল, সখী যে গোবিন্দকে ভালোবেসে আমার জীবনে জয়ী করে তার চরণে সঁপে দিয়েছিলাম, আমি সেই চরণে হারা হয়ে গেছি। আমি তার দুটি চরণ কেন অঙ্কিত করি জানিস সখী? তার দুটি চরণ অঙ্কিত করলে সে যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি কৃষ্ণ হারা হয়ে যাব। শোনে শোনে সখী, এই জগতে ভাই বলো আর বন্ধু বলো, মাসি বলো আর পিসি বলো, এই জগতে গোবিন্দ বিনয় আপন। আপন বন্ধু কেবল আছে, জগতে জগতে গোবিন্দ বিনয় আপন কেবা আমার কেবলা ওই আমি সুখে থাকি না, ওই আমি সুখে থাকি না, এই জগতে সুখে থাকি, জগতে গোবিন্দ বিনয় আপন হয়েছে। সুখে থাকি বাজুকে থাকি জগতে জগতে গোবিন্দ বিনয় আপনার কেবা আপনার কেবা আছে রে